কাটিহার এক্সপ্রেসের রহস্য মৃত্যু তবলা শিক্ষক। মঙ্গলবার সকালে কাটিহার এক্সপ্রেসের প্রতিবন্ধী কামরা থেকে উদ্ধার দেহ। বুকে ও পেটে 3 জায়গায় ছুরির আঘাত। ওই ব্যক্তির মালদার আগেই খুন হন তিনি। প্রাথমিক অনুমান পুলিশের। মালদা ও আগের স্টেশনগুলির সিসিটিভি খতিয়ে দেখছে পুলিশ এবং এই ঘটনায় ইতিমধ্যেই তদন্তভার নিয়েছে সিআইডি ও রেল পুলিশ। এই মুহূর্তে যে আপডেট, যে এই ঘটনার তদন্তভার নিয়েছে সিআইডি ও রেল পুলিশ। আর এই নিয়ে আমরা বিস্তারিত জানবো। আমাদের সঙ্গে ফোন লাইনে রয়েছে প্রতিনিধি জগন্নাথ সামন্ত। জগন্নাথ, কি আপডেট রয়েছে? দেখো, এই মুহূর্তে হাওড়া জিআরপিতে পরিবারের লোকজন এবং যে খুন হয়েছে সৌমিত্র চট্টোপাধ্যায়ের ছেলে রয়েছে, অভিযোগ জানানো হচ্ছে, তাকেও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। বাবা কখন বেরিয়েছিল, কোথা থেকে উঠেছিল, ফোনে কতবার ফোন, বিভিন্ন জিজ্ঞাসাবাদ চলছে যেরকম। এবং কামরা থেকে যেসব জিনিসপত্র উদ্ধার হয়েছে, রক্তাক্ত জামা, চাদর, সমস্ত পরীক্ষা নিরীক্ষা হচ্ছে। তবে রাজ্যে সিআইডি দল সাহায্য করবে জিআরপিকে, অর্থাৎ যেহেতু এটা রেলের কেস, তাই জন্য রেল পুলিশকে সহযোগিতা করবে রাজ্যের সিআইডি এবং সঙ্গে রয়েছে এসআরপি এবং বিহার পুলিশ। অর্থাৎ যেহেতু কাটিহার থেকে ট্রেনটি ছেড়েছে, বিহার পুলিশকেও সাহায্য নেওয়া হচ্ছে এবং সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। বিভিন্ন লোককে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ওই কামরা আর কারা ছিল, অ্যাটেন্ডেন্স ছিল, আরপিএফ কারা ছিল, সমস্ত বিষয় খতিয়ে দেখা হচ্ছে। তবে এত ঘন্টা পর অবশেষে খবরেরই জেরে বলতে পারো, বারবার যে সকাল থেকে আমরা দেখাচ্ছি, সেই দেখানোর পর রেল অবশেষে কিছু উত্তর দিচ্ছিল না, কিন্তু অবশেষে নড়ে চড়ে বসেছে এবং এই মুহূর্তে তদন্তর অগ্রগতি বাড়িয়েছে। জিজ্ঞাসাবাদ শেষ। 1 নম্বর প্ল্যাটফর্মে যে প্রতিবন্ধী কামরাটা শেষের দিকে রাখা আছে, সেই কামরার পরিদর্শন করে পরীক্ষা করলেন, কামরার ভেতরে দেখলেন ঘুরে এই দলটি পুরো, যে আর কোনো কিছু ক্লু প্রমাণ পাওয়া যায় কিনা, হয়তো ফরেন্সিকও আনা হবে ওই জায়গায়, কিভাবে ঘটনা হয়েছে। দেখো, এই শুধু নিছক একটা ছিনতাইয়ের ঘটনা না, আরো বড় ঘটনা আছে। কেননা ছিনতাই হলে একবার মেরে লুট করে নিয়ে যাওয়ার চেষ্টা করবে, যাকে মারছে অর্থাৎ সৌমিত্র চট্টোপাধ্যায় ভয় পেয়ে যাবে, তার জিনিসপত্র দিয়ে দেবে। কিন্তু দেখছে শরীরে একাধিক আঘাত, হাতের শিরা কাটা হয়েছে, পেটে, বুকে, বিভিন্ন জায়গায় একটা ছুরির আঘাত এবং দাঁতের চোয়াল ভেঙে দেওয়া হয়েছে। অর্থাৎ একটা যে ধস্তাধস্তি, একটা আক্রোশ, যে একটা একাধিকবার ছুরি দিয়ে আঘাত করা হয়েছে, সেই বিষয়টাও ফেলে দেওয়া যাচ্ছে না যে পুরনো কোনো শত্রুতার যে না, কৃষক ছিনতাই করার জন্য এই ঘটনাটা হয়েছে এবং দুষ্কৃতীরা বাঁচার জন্য এই ঘটনা ঘটিয়েছে। পুরো বিষয় খতিয়ে দেখছে। তবে এই মুহূর্তে জিজ্ঞাসাবাদ চলছে এবং পরিবারের লোকজন সমস্ত বিষয়টাই তুলে ধরছে এই তদন্তকারী অফিসারদের কাছে। ধন্যবাদ তোমাকে জগন্নাথ। আমরা কথা বললাম প্রতিনিধি জগন্নাথ সামন্তের সঙ্গে।